মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল, যা গানে গানে, স্লোগানে এবং গ্রাফিতির মাধ্যমে জানিয়েছে ছাত্র জনতা। ২৪-এর বিপ্লব নিয়ে নাটক, গল্প, প্রবন্ধ, প্রামাণ্যচিত্র তৈরি করার আহ্বান জানান কেউ কেউ। কেন এখনো আমার ১০০টা সঙ্গীত পাইনি আমরা? কেন যে পত্রিকার যে ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত যে ক্লিপিং গুলো আগস্টের, এই পত্রিকার কাটিং গুলো দিয়ে একটা প্রামাণ্য গ্রন্থ করা যায় না, এগুলো সিরিজ করা যায়। এটা করা হয়েছে পৃথিবীতে সব দেশে, হয় না। শহীদদের উপরে বই বের করার উদ্যোগ নেওয়া হয়নি। ৪০-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের প্রত্যেককে একজন নজরুল হয়ে উঠতে। আমাদের দেয়ালে দেয়ালে, মিছিলে মিছিলে ছিলেন নজরুল। নজরুল যাদেরকে যুদ্ধের মাঠে নামিয়েছেন, নজরুলকে নিয়ে যারা যুদ্ধের মাঠে নেমেছিল, যুদ্ধ জয় করেছেন, সন্দেহ নেই তারা প্রত্যেকেই একজন নজরুল আলোচক। গত ১৬ বছরে নজরুলকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে জানান বক্তারা। ২৪-এর বৈষম্যহীন সমাজের লড়াইয়ের সাথে নজরুল মিশে আছে উল্লেখ করে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নজরুলকে সামনে আনতে হবে বলে জানান তারা। নজরুলকে ফিরিয়ে আনতে হবে, নজরুলকে বিভিন্ন ফর্মে আমাদের তরুণদের সামনে আনতে হবে। কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে তাহলে যে কোনো অথরিটারিয়ানিজম, নজরুল মানে সংগ্রাম, ইনক্লুসিভনেস, অসাম্প্রদায়িকতা, সবকিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে। সবকিছু, কোনো কিছু আদার না করে দেয়া, সবকিছু তার মধ্যে আছে। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে। ১৬ বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অবিশ্বাস্য ঘটনা, পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না। তারা তাদের ঈমান ঠিক রেখেছে, তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি। সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে। এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অবশ্যই তাদের প্রত্যেকের বিচার করা হবে। তিনি বলেন, দেশকে যারা অন্ধকারে নিক্ষেপ করেছে তারা এখনো সক্রিয় আছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে। আমাদের একটা রাত চলে গেছে, আমাদের আরও রাত ভবিষ্যতে আসবে। আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে। কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল, যারা চাপিয়ে দিয়েছিল, আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে। বিগত সময়গুলোতে কাজী নজরুলকে নিয়ে সাংস্কৃতিক চর্চা দেখা যায়নি জানিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট সহ সকল চর্চার মধ্যে কাজী নজরুল অপরিহার্য বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।